তুমি সুন্দর জীবন গড়া। দেখে কে বলবে একসময়ের প্রতাপশালী সঙ্গীত শিল্পী ছিলেন এই ব্যক্তি। চট্টগ্রামের জামাল খান রোডের একটি পাবলিক টয়লেটে ক্যাশিয়ারের কাজ করেন, নিজ হাতে টয়লেট পরিষ্কার করেন। খুব ভালো লাগছে, খুব ভালো। আমাকে এই কাজ এটা ভাগ দিচ্ছে, আমি খুব শ্রদ্ধা করি। কিন্তু এই কাজে জারুস টারুস যারা মেথড ট্যাথড ডাকতেছে আমাকে, কিন্তু আমি এটাতে কোনো কেয়ার করি না। আমি খুব শ্রদ্ধা করতেছি, আমার ভাত আসতেছে এখান থেকে। এখন এখানকার কাজ হচ্ছে আপনার পাবলিক টয়লেটে যে কাজ করে ওইটা। সংসার আমার নেই, আমি এলোন একাই থাকা, এখানেই আমি থাকি। দেশের নামি দামি বাংলা ব্যান্ড ও সঙ্গীত শিল্পীদের অনেকেই উঠে এসেছেন চট্টগ্রাম থেকে। আইয়ুব বাচ্চু, জেমস, তপন চৌধুরী, পার্থ বড়ুয়া সহ অনেক ব্যান্ডের শুরু এখানেই। এদের অনেকের সাথে ছিল তার সখ্যতা, ছিল একসাথে সঙ্গীত চর্চা। কোনো গায়কের সাথে কাজ করিনি। বা বাচ্চু এসে ক্যাসেট কোম্পানি এশিয়া বয়সে স্বপন আছে, স্বপনকে ধরে সে ইনভলভ হয় আমার ক্যাসেটে বাজাতে। ব্লুহর্নেটের ক্যাসেটে মকসুজাইন মিন্টুকে মিউজিকে রাখা ছিল, শওকত আলী ইমনকে রাখা ছিল। তারপরে গিটারটাই বাচ্চুকে আমি ইনভলভ করছি। খুব ভালো লাগতো। প্লেজার, তারা আনন্দ, একসাথে আনন্দ ভোগ করতো। মিউজিক লাভাররা অন্য এক জগতের, তারা যে আনন্দ উল্লাসটা করে এটা খুবই মুগ্ধকর আনন্দের। এটা চিরকাল ভুলার মতো না। 1988 থেকে 1992 এই 4 বছরে মেধাবী এই ব্যান্ড শিল্পী কাজ করেছেন সফট টাচ, অফিউজ, ব্লু হর্নেট নামে 3টি ব্যান্ডে। উনি 1988 থেকে 1992 সাল পর্যন্ত সে ব্যান্ডে কাজ করছে। তারপর সে একাধিক ব্যান্ডে কাজ করছে। ইভেন কি সে তার অনেক ভালো ভালো গানগুলোর মধ্যে ফেমাস, যেমন ছোট্ট একটা মেয়ে, খুব ফেমাস একটা গান। এখন সে এই ব্যান্ডে কাজ করার মধ্যে সে এইটেক ছিল। এরপর তার মাথার সমস্যা, বিভিন্ন মানুষের আসক্ত সে। এরপর সে আস্তে আস্তে সে এগুলো ছেড়ে দিয়ে সে 2017-তে সে চলে আসছে আমাদের জামালখান এরিয়াতে, 21 নং ওয়ার্ডের ভিতরে। সে এখানে এখন সরকারি একটা ওয়াসার পক্ষ থেকে যে একটা আপনার এখানে পাবলিক টয়লেট আছে, সে এখানে এখন কাজ করতেছে। ফার্স্ট অফ অল তাকে সর্বদা সময় এখানে নিয়ে আসছে। আনার পর প্রথমত তাকে বিভিন্ন ভাবে সবাই দেশের বাইরের থেকে, দেশ থেকে সবাই ওকে সাহায্য করছে, এগুলো সব ও পাইছে। তো মাঝখানে এসে তাকে ভালো ভালো কাজে অফার করা হয়েছে। যেমন ধরেন তাকে বলা হয়েছে বিভিন্ন কোম্পানিতে ছোটখাটো চাকরি দেবে, যেমন দারোয়ানের এরকম সামথিং। সে এগুলো করবে না, সে এখানে এগুলোই করবে। তো তারপর মাঝখানে তাকে বিভিন্ন চিকিৎসা দেওয়া হয়েছে। দেওয়ার পর সে চিকিৎসাগুলো নিচ্ছিল না, আর তাকে একবার হসপিটালে ভর্তি করানো হয়েছে। সে এক রাত থেকে পর রাত চলে আসছে, ঠিক আছে। আসার পর তাকে অনেক জবরদস্তি করা হয়েছে। ইভেন কি তার ব্যাপারে যেমন সবাই জানতে পারছে, ঢাকা থেকে, ঢাকার বাইরের থেকে বিভিন্ন ধরনের নাটকে অনেক অভিনেত্রী আছে, তারা সবাই আসছিল, এসে তার সাথে দেখা সাক্ষাৎ করে গেছে, তাকে বিভিন্নভাবে হেল্প করে গেছে। ইদানিং তাকে আর কেউ দেখে না, সে এখন এভাবেই আছে। 90-এর গণ অভ্যুত্থানে জড়িয়ে পড়েন তীব্র রাজনীতি সচেতন মনসুর। তারপর আর ফেরা হয়নি গানে। একসময় মানসিকভাবে অপ্রকৃতিস্থ হয়ে পড়েন। ব্যান্ডের কাজ ছেড়ে দিয়েছে। আমি আন্দোলন শুরু করি, এরশাদ বিরোধী আন্দোলন, ওই দ্রব্যমূল্যের দাম নিয়ে। আমার পূর্বপুরুষ আপনার পাবনা অঞ্চল থেকে, পাবনার পাকশি, সেই অঞ্চলে থেকে আমরা এসেছি পূর্বপুরুষ। সেখানকার দাম সম্পর্কে আমার জানা ছিল। চালের কেজি সেখানে 3 টাকা, এখানে 11 টাকা তখন। তো সেই সময় খুব ভয়ঙ্কর ব্যাপার। এরশাদ আমাকে টার্গেট করে সেই ব্যাপারে। এরশাদের মন্ত্রী পরিষদ টার্গেট করে, 1 নম্বর টার্গেট আমার লাশ ফেলবে। তো তখন এরশাদের সাথে যখন যুদ্ধের ময়দানে এইভাবে জড়াই গেছি, তখন গীতিকার এস.এম. জঙ্গি, স্বনামধন্য গীতিকার এস.এম. জঙ্গি চলছে, উনাকে ধরে তারপরে আবার সে করে রেখেছি। রাজনৈতিক বিষয়ে জড়িত হয়ে গেছিলাম। এইসব রাজনৈতিক বিষয় থেকে আমাকে গান থেকে সরেছিলাম, একা ব্যান্ড ছেড়ে একা করতেছিলাম। এই এতটুকু আর কি। সে সময়ে স্বর্ণালী অতীতের কথা কিছুটা মনে করতে পারেন মনসুর, তবে কথা বলতে গিয়ে বারবারই খেই হারিয়ে ফেলেন। না, গানে এখন নাই। আমি বলছি আমাকে যুদ্ধের ময়দানে নামানো হয়েছে, যুদ্ধের ময়দানে আমি। আপনি মিউজিকে কেন আসতেছেন বুঝতেছি না। আমি তো যুদ্ধের ময়দানের মধ্যে যুদ্ধ চলতেছে, রাজনৈতিক যুদ্ধ চলতেছে, সেখানে আছে না। ব্যান্ডে যেতে চাইনি আমি। একক অ্যালবাম এর অফার পাচ্ছিলাম, আরো 4টা ক্যাসেটের আমি অফার ফিরে দিই, ক্যাসেট করিনি। একক মিউজিক বেঙ্গল থেকে আর একটা ব্যান্ডের ক্যাসেটের অফার ছিল, সেটাও করিনি। ওনার আগে ব্র্যান্ড ছিল গানের, তারপর মাঝখানে কি হয়েছে, উনি একটু মেন্টাল টাইপের হয়ে গেছে। কাউন্সিলর যে শৈবাল দাস সুমন, ওনার কারণে উনি আবার আসছে, মানে গান টান করছে কিছুদিন। এরপর থেকে ওনার যারা ব্র্যান্ডে ছিল আগে, ওরা আসছিল, এসে ওদেরকে দেখাশোনা করে, কিছু দিছে টিছে এরকম। এখন আর খবর টবর নেন, উনি ওনার মতো করে বাথরুম সামলায়। দিনের পুরোটা সময় এখন মনসুরের কাটে এই পাবলিক টয়লেটের সামনে। মন চাইলে গিটারে এখনো গান করেন। তুমি সুন্দর জীবন গড়া, আশ্বাস দিয়েছিলে, আর অনাবিল আনন্দে ভালোবেসেছিলে।
ভালোবাসা ছোঁয়া বিকেল হয়তো ফিরে আসে না। ভালোবাসা ছোঁয়া বিকেল হয়তো ফিরে আসে না। একান্ত কাছে থাকা স্বপ্ন ডাকে সারা রাত আঁধারে ঘরে কান্নার বাঁশি বাজে। ভুলে যাবো এ কথা তো কোনোদিনও ছিল না। ভুলে গিয়েও ভাঙাতে পারি না। ভালোবাসা ছোঁয়া বিকেল আর তো ফিরে আসে না। ভালোবাসা ছোঁয়া বিকেল আর তো ফিরে আসে না। একান্ত কাছে থাকা আমার ভালোবাসা, আমার ভালোবাসা, আমার ভালোবাসা, আমার ভালোবাসা, আমার ভালোবাসা।